আসসালামু আলাইকুম, আমি ফাহিমুর রহমান। বাংলা অ্যান্ড্রয়েড টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টার কথা বলি, আজকে আমরা রিসাইকেলার ভিউ নিয়ে আলোচনা করব। যে আমরা একটা লিস্টের মধ্যে কিছু আইটেম রাখবো, যার মধ্যে আমাদের ইমেজ থাকবে। ইমেজ ইমেজের নেম, স্টুডেন্ট আইডি, অর্থাৎ স্টুডেন্টের নেম, স্টুডেন্টের ইমেজ, স্টুডেন্ট নেম, দেন স্টুডেন্টের ইউনিভার্সিটি নেম বা কলেজ নেম, এগুলো থাকবে। এই একটা আইটেম নিয়ে আমরা একটা রিসাইকেলার ভিউ ক্রিয়েট করব। ঠিক আছে, তাহলে প্রথমেই আমরা একটা প্রজেক্ট ওপেন করেছি, যার নাম দিয়েছি আমরা রিসাইকেলার ভিউস। এর মধ্যে আমরা গিয়ে লেআউটের মধ্যে গিয়ে আমাদের অ্যাক্টিভিটিতে, মেইন অ্যাক্টিভিটির মধ্যে আমরা রিসাইকেলার ভিউটা অ্যাড করে নিয়েছি। যে রিসাইকেলার ভিউ, মনে চাইলে এটা রিসাইকেলার ভিউ অ্যাড করে নিতে পারেন। আচ্ছা, অ্যান্ড্রয়েড এক্স এর জন্য আপনাদেরকে অবশ্যই প্রথমে গ্রেডেল বিল্ডে গিয়ে আপনাদের ম্যাটেরিয়ালস নামে এই অংশটুকু আপনাদেরকে অ্যাড করে নিতে হবে, ইমপ্লিমেন্ট করে নিতে হবে। দেন আপনার রিসাইকেলার ভিউতে গিয়ে আপনার রিসাইকেলার ভিউটা কাজটা করে নেবেন, যেটা আপনার রিসাইকেলার ভিউ করছেন। রিসাইকেলার ভিউ করার জন্য আমরা একটা আইটেম দেখবো, একটা মডেল তৈরি করে নিব, যে আমাদের ওই মডেলটা কেমন হবে দেখতে রিসাইকেলার ভিউতে। ঠিক আছে, তাহলে আমরা মডেল তৈরি করার জন্য আমরা লেআউটে গিয়ে রাইট বাটন ক্লিক করব, দেন নিউ গিয়ে আমরা লেআউট রিসোর্স ফাইল, এখানে আমরা মডেলের নাম দিব। মডেল আমি নিলাম হচ্ছে ইনফো, অর্থাৎ যেহেতু আমরা ইনফরমেশন টাইপের একটা মডেল তৈরি করবো, সেটার নাম হচ্ছে মডেল ইনফো। ওকে, দেন আমার মডেল ইনফোতে গিয়ে, এটা আমার লিনিয়ার লেআউটের মধ্যে আছে। ওকে, দেন এটাকে আমি কাজ করতে যাচ্ছি যে এর মধ্যে আমি আমার মডেলগুলো রাখতে যাচ্ছি। সো আমি এখানে আরো একটা লেআউট ইউজ করে থাকি, লিনিয়ার লেআউট। দেন এটা হচ্ছে ম্যাচ প্যারেন্ট, র্যাপ কন্টেন্ট, ওরিয়েন্টেশনটা হবে হরিজন্টাল, এখানে ওরিয়েন্টেশনটা হবে ভার্টিক্যাল। আচ্ছা, না, ওরিয়েন্টেশন এখানে ইউজ করা আছে, তাহলে ওরিয়েন্টেশনটা হবে ওয়েট সাম। ওয়েট সাম আমি টু ইউজ করলাম। দেন এখানকার মধ্যে আমি গিয়ে এখানে একটা ইমেজ ভিউ ইউজ করব। ইমেজ ভিউ, যেটা হচ্ছে আমি এখানে ম্যাচ প্যারেন্ট ইউজ করলাম, হাইটটাও ম্যাচ প্যারেন্ট দিয়ে দিলাম। দেন ইমেজ ভিউ এর আমি একটা ইমেজ নিব, এসআরসি, যেখানে আমার আইসি লঞ্চারটা আমি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম। ঠিক আছে, এটা ইমেজটা চলে গেছে সেন্টারে, যাই হোক। দেন আমি এটা করব, যেহেতু আমার ম্যাচ প্যারেন্ট, এটা ম্যাচ প্যারেন্ট নিয়ে নিয়েছি। ইমেজ এর একটা আইডি, আইডি এমজি ইমেজ। ওকে, গেল। দেন আমি একটা লিনিয়ার লেআউট নিব, যার পাশে লিনিয়ার লেআউট। আচ্ছা, এটার আমি একটা ওয়াইড সাম দিয়ে দিই 1, লেআউট ওয়াইড এর 1। এবং আমি এখানে একটা লিনিয়ার লেআউট নিব, যেমন আমি টেক্সটের ফিল্ডগুলোকে রাখবো। ঠিক আছে, টেক্সটের ফিল্ডগুলোকে আমি রাখবো, যে টেক্সটের ফিল্ডগুলোতে আমি এখানে এর ওরিয়েন্টেশন গুলো হবে হচ্ছে ভার্টিক্যাল, এই লেআউটের, কারণ আমার একটার পরে একটা এগুলো শো করবে, এই জন্য এর ওরিয়েন্টেশনটা আমি ভার্টিক্যাল দেবো। এবং এর লেআউট ওয়েট দিব 1, যেহেতু আমাকে হাফ করে নিলাম। এর এখানে আমি 3টা লেআউট ওয়েট সাম আবার নিব, এই লেআউটের জন্য 3। দেন আমাকে এখানে একটা টেক্সট ভিউ আমি অ্যাড করব, টেক্সট ভিউ ম্যাচ প্যারেন্ট, wrap content, দেন এখানে আমি একটু টেক্সট ইউজ করি। টেক্সট এখানে দিলাম নেম, টেক্সটটা হবে হচ্ছে নেম। দেন আমার সেকেন্ড অপশনটা যাবে হচ্ছে হ্যালো। আচ্ছা, এখানে আমার ওয়েট সাম দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা এটা ভার্টিক্যালি নিচ্ছি, সুতরাং এখানে আমার ওয়েট সামের কোনো প্রয়োজনই হবে না। সো আমি এটাকে জাস্ট একটা দিলাম, 3টা। দেন এটা যাচ্ছে হচ্ছে 3টা পোর্শন আমি করে নিলাম। ঠিক আছে, দেন আমার এটা যাচ্ছে। ওকে, এটা 3টে গেল। একটা নেম, নেমের আমি এখানে নাম দিচ্ছি হচ্ছে এমডি ফাহিমুর রহমান। আচ্ছা, এখানে হচ্ছে আইডি, আইডি আমি আমার একটা ইউজ করছি, আইডি 1 দিয়ে দিলাম একটা আইডি, আমি এটা আইডিটা ইউজ করব, স্ট্রিং আকারে আইডি। এবং এখানে আমার ইউনিভার্সিটি নেম, অর্থাৎ
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ওকে, দেন আচ্ছা এটা হয়ে গেল। আচ্ছা, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমার এটা একটা মডেল তৈরি হয়ে গেছে। ওকে, তাহলে আমি এটাকে মডেলটা যেহেতু করছি, এটাকে আমি গ্র্যাভিটি দিব। আচ্ছা, গ্র্যাভিটিটা আমি ইউজ না করি। ওকে, ডান। আমার এখানে দেখছেন যে এটা ম্যাচ প্যারেন্টটা নিয়ে নিয়েছে। সো আমার মনে হয় যে এটা র্যাপ কন্টেন্ট দিয়ে দেওয়াটাই উচিত। র্যাপ কন্টেন্ট ওর হাইটটা অনুযায়ী নিয়ে নিবে, দেন আপনি নিয়ে নিতে পারবে, তার অনুযায়ী এটাও র্যাপ কন্টেন্টই যাবে। ঠিক আছে, তাহলে ও র্যাপ কন্টেন্টটা নিয়ে নিল, এবং আমি লেআউটের মার্জিন ফিক্সড করে দিচ্ছি। মার্জিন অল সাইড 5 dp, এবং আমি ইমেজেরও একটা মার্জিন ইউজ করি। মার্জিন, ওকে, আচ্ছা, ইমেজের মার্জিন ইউজ না করে আমি এখানটাতে মার্জিন ইউজ করে দিই। আচ্ছা, মার্জিন 10 dp। ওকে, তাহলে হচ্ছে আমার ইমেজটা এখানে আসবে, দেন আমার নাম, আমার ইউনিভার্সিটি নেম, এগুলো আমার চলে আসবে। আমি চাইলে পরে এখানে এটাকে আমি 100 dp আমি ফিক্সড করে দিতে পারি, যে 100 dp আকারে আমি এটাকে ফিক্সড করলাম, বা 50 dp 100 বাই 100 স্কোয়ার, আপনি যেভাবে ইমেজটাকে চান সেভাবে আপনারা ফিক্স করে নিতে পারবেন। ওকে, তাহলে এখানে আমার সুন্দর একটা লিস্ট তৈরি হয়ে গেল। এখন আমরা দেখি এখানে একটা কার্ড ভিউ অ্যাড করতে চাই। কার্ড ভিউ নিয়ে নিলাম, এটার ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট কার্ড ভিউ। আমি কার্ডের একটা কর্নার দিব, কর্নার রেডিয়াস 5 dp। ঠিক আছে, দেন আমি এটা ইভ্যালুয়েশন করব, কার্ড ইভ্যালুয়েশন 5 dp। কার্ড ইভ্যালুয়েশন, শুধু ইভ্যালুয়েশন না, কার্ড ইভ্যালুয়েশন হবে হচ্ছে 5 dp। অর্থাৎ আমি কার্ডটাকে কত উচ্চতা দেখতে চাই। ঠিক আছে, এবং আমার এই কার্ডের মার্জিন অল সাইড আমি 5 dp ইউজ করব। দেন এটা ক্লোজড, অর্থাৎ আমি এখন এই লিনিয়ার লেআউটটাকে কাট করে নিয়ে আমার সম্পূর্ণ ডিজাইনটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। অর্থাৎ দেখেন আমার এখানে কিন্তু একটা কাজ চলছে। আচ্ছা, এখানে যদি একটা ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ, মানে যদি দেই ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে আপনাদের বোঝার জন্য সুবিধা হবে যে আমার কার্ডটা কাজ করছে কিনা। ওকে, দেন তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে, অর্থাৎ আমার এখানে দেখেন কার্ডের ডিজাইনটা চলে এসেছে, যে আমার কার্ডের ডিজাইন অ্যাকচুয়ালি এটা কেমন হবে। আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করছি না। সো এতটুকুই, এখন পর্যন্ত আমাদের কার্ড ডিজাইন কমপ্লিটেড। দেন আমার অ্যাক্টিভিটিতে রিসাইকেলার ভিউ চলে এসেছে, অ্যাক্টিভিটিতে আমার এখানে কার্ড চলে এসেছে। ওকে, দেন আমরা একটা নিয়ে করতে যাচ্ছি, যে একটা ক্লাস নিব, যেটার নাম দিব আমি রিসাইকেলার ভিউ। রিসাইকেলার ভিউ, রিসাইকেলার রিসাইকেলার ভিউ। রিসাইকেলার ভিউটা আমি রিসাইকেলার ভিউস, যেহেতু আমার রিসাইকেলার ভিউ একটা আছে, ক্লাস নেম থাকবে রিসাইকেলার ভিউ, রিসাইকেলার ভিউ না ইউজ করে রিসাইকেলার ভিউস অ্যাডাপ্টার ইউজ করব। রিসাইকেলার ভিউ অ্যাডাপ্টার, অর্থাৎ রিসাইকেলার ভিউ অ্যাডাপ্টারটা ইউজ করে নিলাম। এটাকে আমি এক্সটেন্ড করব রিসাইকেলার ভিউ এর সাথে। এক্সটেন্ড রিসাইকেলার ভিউ ডট অ্যাডাপ্টার ক্লাসের সাথে আমি ইন্টারফেস করে দিলাম, এবং এটার আমি একটা ক্লাস নিব, যেটার নাম দিব হচ্ছে ভিউ মডেল। তার টাইপটা হবে হচ্ছে রিসাইকেলার ভিউ অ্যাডাপ্টার, অর্থাৎ এই ক্লাস টাইপটা হবে সেই ভিউ হোল্ডারের টাইপ। আমি এখানে ভিউ হোল্ডার। ওকে, দেন এখানে আমার একটা দেখেন যে দেখাচ্ছে, ওয়ার্নিং দেখাচ্ছে। দেন আমি অল্টার ইন্টার প্রেস করব, ইমপ্লিমেন্ট মেথডস, অল ইমপ্লিমেন্ট করলাম। দেন এখানে ভিউ হোল্ডারের এখানে কি হচ্ছে, যে আপনার এখানে এরর দেখাচ্ছে, তাই না? সো মানে একটা ওয়ার্নিং দেখাচ্ছে, অল্টারনেটিভ ক্রিয়েট ভিউ হোল্ডার ক্লাস। আমি এখানে ভিউ হোল্ডার ক্লাসটা ক্রিয়েট করে নিলাম। দেন আমাকে আবার অল্টারনেটিভ দিলাম। এটা কি বলছে, মেক এক্সটেন্ড রিসাইকেলার ভিউ হোল্ডার, অর্থাৎ আমি এটাকে এক্সটেন্ড করে নিলাম, এবং এটাকে আমি আবারও এক্সটেন্ড করে নিলাম। ঠিক আছে, দেন অল্টারনেটিভ দিলাম। এখানে আমার একটা ভিউ হোল্ডারে চলে এলো, আইটেম অনুযায়ী চলে এলো। আচ্ছা, এখন কাজটা হচ্ছে যে আমরা যে মডেলটা যেটা তৈরি করেছি, সেই মডেলের মধ্যে আমাদের মাত্র 3টা ফিল্ড আছে। একটা হচ্ছে আইএনজি ইমেজ, একটা হচ্ছে এর নেম
আইডি, আমরা এটার আইডিটা ইউজ করি নাই, আমরা এখানে এর আইডিটা ইউজ করি। আইডি, আমি এর নাম দিলাম নেম। দেন এটার আইডিটা হচ্ছে, এর আইডিটা হচ্ছে আইডি দিয়ে দিব আমি, আইডি অর্থাৎ ইনফো আইডিটা দিব, ইনফো আইডি। দেন আপনারা এটার আইডিটা ইউজ করব হচ্ছে ইউনিভার্সিটি আইডি, ইউনিভার্সিটি আইডি। ওকে, অর্থাৎ আমার এগুলো সবগুলো আইডিটা আমার ইনিশিয়ালাইজ করা হয়ে গেছে। সুতরাং এগুলো যদি ইনিশিয়ালাইজ যদি করা যদি হয়, তাহলে আমার এখানে ছিল কি একটা ইমেজ ভিউ, অর্থাৎ আমি এখানে একটা ইমেজটা নিব। ইমেজ ভিউ এর জন্য আমি নাম দিচ্ছি কি ইমেজ ভিউ। আমাকে এখানে ইমেজ ভিউটা নিতে হবে, ইমেজের জন্য ইমেজ ভিউটা নিলাম। দেন টেক্সট ভিউ ছিল আমার কয়টা, তিনটি। সুতরাং টেক্সট ভিউ আমি ইউজ করলাম। টেক্সট ভিউ প্রথমটা নাম ছিল হচ্ছে নেম, দেন তারপরটা নাম ছিল হচ্ছে ইনফো, ইনফো আইডি অর্থাৎ আইডির ইনফরমেশন আইডি। দেন আরেকটা ছিল হচ্ছে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি আইডি। ওকে, ডান। এখন আমরা চাচ্ছি যে আমরা এটাকে ইনিশিয়ালাইজ করে দেই, অর্থাৎ ফাইন্ড ভিউ বাই আইডি দিয়ে এটাকে কাজ করব। অর্থাৎ আমার প্রথমে ইমেজ ভিউটা নিলাম, ইমেজ ভিউ ইজ ইকাল টু, এখানে কাজটা করবে যেহেতু আমার ভিউটার মধ্যে আছে, সুতরাং আইটেম, যেহেতু আমার আইটেম ভিউটা সুপার ক্লাস, আইটেম ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি ডট আইডি ডট img ইমেজ। ওকে, গেল। আমার পরবর্তী নামটা হচ্ছে নেম, নেম ইজ ইকুয়ালস টু আইটেম ভিউ, আইটেম ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি। ঠিক একইভাবে আমরা এখানে ইনফোটা ইউজ করব, ইনফো, ইনফো দেন ইউনিভার্সিটি, দেন এটা আমরা কি করব, ইউনিভার্সিটি এটা ইউজ করে নিলাম। ওকে, এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে আমরা এখানে একটা অ্যারো লিস্ট নিব। অ্যারো লিস্ট হবে কি টাইপের, স্ট্রিং টাইপের, স্ট্রিং টাইপের। এবং স্ট্রিং এর নামটা আমি ইউজ করব হচ্ছে, যেহেতু আমার এখানে চারটা আইটেম, সুতরাং আমি চারটা একটা স্ট্রিংটা নেই। আমরা অন্যভাবেও করতে পারি, যে আমরা আজকে একটা প্রসিডিউর দেখব, আমরা নেক্সট ক্লাসের জন্য আমরা অন্য একটা প্রসিডিউর দেখব। এটার নাম হচ্ছে ইমেজের জন্য img new new ArrayList। ওকে, আবার আমরা ArrayList ইউজ করব, সেম ArrayList আমরা চারটার জন্য ইউজ করব, কারণ একটা হচ্ছে আবার নেমের জন্য, নেম, একটা আইডির জন্য, আর একটা ইউনিভার্সিটির জন্য, চারটার জন্য আছে। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী ভিডিওতে আমরা এটার ইমপ্লিমেন্টেশনটা দেখব আরো ডিটেলসে। আমরা ইমপ্লিমেন্টেশন আজকে এ পর্যন্ত, আমরা রিসাইকেলার ভিউর দ্বিতীয় পার্টে আমরা এর পুরাটা দেখব। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।